সেদিন বুঝেছিলাম দীপ কেন আমার থেকে দূরে থাকে। নিজেকে শক্ত করতে পুরোপুরি 2 দিন সময় নিয়েছিলাম। ঠিক করে ফেললাম দীপকে আমি বুঝতে দেব না আমি সব জানি। তাহলে ও আমাকে না জানিয়ে আমাকে অপূর্ণ রেখে পালিয়ে যেত। ও চাইনি ওর মৃত্যু আমার সামনে হোক। ও জানতো আমরা কেউ কারো মৃত্যু কখনো নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না। কিন্তু আমার দীপটা জানেই না আমি নিজেকে কতটা শক্ত বানিয়েছি। আমার শাশুড়ি আমার হাতে একটা চিরকুট দিল। চিরকুটটা খুলে দেখলাম আমার দীপের হাতের লেখা। দীপ লিখেছে, শান্তা, এগুলোই আমার বলা শেষ কথা। তুমি জানো তোমার মুখটা দেখলে আমার বেঁচে থাকা তৃষ্ণা আরো বাড়তো, তাই দূরে চলে এলাম। আমি চাইছিলাম না আমার অস্তিত্ব তোমার জীবনে থাকুক, তাই তোমার থেকে দূরে সরে থাকতাম। কিন্তু সেদিন রাতে যখন তুমি নিজেকে অন্যদের দেখানোর জন্য ওভাবে বেলকনিতে যেতে গেলে, তখন বুঝতে পেরেছিলাম আমার জায়গা তোমার জীবনে অন্য কেউ আসলে তা আমি মরে গিয়েও সহ্য করতে পারবো না। এই জীবনে তোমাকে বেশি দিন ভালোবাসার সুযোগ পাইনি, পরকালেও যদি না পাই, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, তাকে যদি পরকালে চাও, তাহলে আমার কি হবে? আমি ভাবতে পারি না তুমি আমার জায়গায়